আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে চলে আসলাম বিটরুটের জুস নিয়ে। তো সারাদিন রোজা রাখার পরে যদি এমন একটি পারফেক্ট যদি জুস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এছাড়াও কিন্তু এটিকে সুপারফুড বলা হয়, নানা পুষ্টিগুণে ভরা। এটি কিন্তু চোখের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু এটি নিয়মিতই খেতে পারেন। কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার আছে। তো অতিরিক্ত মেদ চর্বি কমাতে কিন্তু এটি ডিটক্স হিসাবে কাজ করে। তাই যারা ডায়েটে আছেন তারা তো অনায়াসেই এটা খেতে পারেন। তো চলুন তবে আর দেরি না করে দেখে নিই আজকের এই বিটরুট জুস। বিটরুট কিন্তু নানাভাবেই খাওয়া যায়। সালাদ বলেন, জুস বলেন, রান্না করে বলেন, যেভাবেই পারেন সেভাবেই কিন্তু খাওয়া যায়। তো আমি এখানে প্রায় ১.৫ কেজির মতো বিটরুট নিয়েছি। আমি আজকে সংরক্ষণ পদ্ধতি সহ শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন আমি এটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে খোসা ছালটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে সুন্দর মতো করে প্রায় স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কেটে নিয়ে এটাকে কিন্তু আমি ব্লেন্ড করতে যাব না। কারণ এ পর্যায়ে যদি ব্লেন্ড করতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে পানি ব্যবহার করতে চাচ্ছি না। সেজন্য আমি একটি বক্স নিয়ে নিয়েছি এবং এই বক্সের মধ্যে করে আমি ডিপ ফ্রিজে ৪-৫ ঘন্টার মতো একটু রেখে দিব। তারপরে যখন এটা একটু আইস হয়ে যাবে তখন কিন্তু এটা ব্লেন্ড করতে আমার সুবিধা হবে। দেখুন আমি ডিপ থেকে বের করে নিয়েছি। তো এটা আমার একটু বেশি রাখা হয়ে গিয়েছে। এজন্য এটাকে আবার আমি ১ ঘন্টার জন্য বাইরে মানে এ অবস্থায় রেখে দেব। তাহলে এটা নরম হয়ে যাবে। তখন আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এই যে আমার কিন্তু এবার উপযোগী হয়ে গিয়েছে ব্লেন্ড করার জন্য। এটা কিন্তু অনেকখানি নরম হয়ে গিয়েছে। আর এই অবস্থায় যদি ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না। তো চলে গেলাম। আমি এগুলোকে আস্তে, আস্তে করে মানে সবগুলোই ব্লেন্ড করে নেব। তো এভাবে কিন্তু ব্লেন্ড করে আমি এটাকে সংরক্ষণ করব প্রায় ১ মাসের জন্য। জাস্ট সারাদিন রোজা রাখার পরে ১ গ্লাস পানির মধ্যে একটা স্লাইস যদি দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার একেবারে পারফেক্ট হেলথি একটি ড্রিংকস হয়ে গেল। তো এই যে আমি সাইডে যে লেগে আছে সেগুলো কিন্তু একটু মিলেমিশে তারপরে এটাকে সুন্দর মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে ১ টেবিল চামচ করে এটাকে আমি ছোট, ছোট কিউবের মতো করে রাখবো। আপনাদের কাছে যদি আইস কিউব যে বক্সগুলো আছে ওগুলো থাকে তাহলে সবচেয়ে সুবিধা হয়। আমার কাছে একটা ছিল তো ওটাতে আমি দিয়ে নিয়েছি। আর বাকিগুলো আমি এরকম ছড়ানো প্লেট অথবা ট্রে এর মধ্যে আমি হচ্ছে ছোট, ছোট করে রেখে দেব। তো আমি একটি প্লাস্টিক র‍্যাপার দিয়ে প্লেটের উপরে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি এগুলোকে যতটুকু আমার প্রয়োজন সে অনুযায়ী কম বেশি করে আমি কিউবগুলো বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা আদা আর আপনার হলুদ সহ মিক্সড করে খেতে পারেন। ওটা কিন্তু আরো বেশি হেলদি হয়। তো আমি আজকে আদা হলুদ কিন্তু এখানে ব্যবহার করি নাই। তো এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। তারপরে একটি জিপলক ব্যাগে নয়তো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। তো এভাবে আমি রাখবো না। উপর দিয়ে একটি প্লাস্টিক র‍্যাপার দিয়ে এটাকে মুড়িয়ে দিব। কারণ ফ্রিজে তো অনেক জিনিস থাকে। তো সেগুলো জীবাণু যাতে এখানে না লাগতে পারে সেজন্য এটাকে আমি সুন্দর মতো করে সিল করে দিচ্ছি। তো আমি আরো একটি ট্রে নিয়েছি। ওটাতেও এভাবে রেখে দেব। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে দিয়েন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এই যে দেখে নিন আমি আরো একটি ট্রে নিয়েছি। এখানেও সেম ভাবে আমি এগুলোকে বসিয়ে সিল করে নিব। আশা করছি দেখে বুঝে নিতে পারছেন। এগুলোকে আমি সিল করে সবগুলোকেই ডিপ ফ্রিজে রাখবো এবং ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটি বক্সে নিয়ে নিব অথবা জিপলক ব্যাগের মধ্যে করে রেখে আমি সংরক্ষণ করে রাখবো। যখন আমার প্রয়োজন এক টুকরো করে বের করে আমি জুস খেয়ে নিতে পারবো। এভাবে কিন্তু আপনারা ২-৩ মাস অনায়াসেই কিন্তু এই বিটের ব্লেন্ডটা ভালো থাকে এবং একেবারে ফ্রেশ থাকে। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে খেতে পারেন।
তো আমি যেহেতু আজকে ফ্রেশ ব্লেন্ড করেছি, তো 1 গ্লাস জুস আমি বানিয়ে খেয়ে নিব। তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যে আইস কিউবে রেখেছিলাম সেটিও দেখিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে 1 গ্লাস জুস বানিয়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই বিটরুটের কিন্তু নানা পুষ্টিগুণ আছে। এটা কিন্তু বলে শেষ করা যাবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অনেক উপকারে আসবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।